নমস্কার বন্ধুরা, ইনফোবিপ্লব চ্যানেলে আপনাদের সাথে নিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড় রেমাল ঠিক কোথায় কখন আছড়ে পড়বে আজকে সে ব্যাপারেই আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো, যাতে আপনারাও সতর্ক থাকতে পারেন। কোথায় আছড়ে পড়বে তার জন্য সরকারিভাবে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সবটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, বিস্তারিত দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এখানে যেটা বলেছে যে রেমাল মোকাবিলায় খোলা হলো কন্ট্রোল রুম, শনিবার থেকেই ঘুরবে হাওয়া। যেটা বলছে যে সাইক্লোন রেমালের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে সাইক্লোন রেমাল। উপকূলে সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে ঝড়, অর্থাৎ খুব ভয়ঙ্কর ঝড় হবে, এটা বোঝাই যাচ্ছে। এবং যেটা বলছে যে যেদিন সাইক্লোন ইয়াস ঝড় আছড়ে পড়েছিল, আপনারা জানেন যে 26শে মে 2021 সালে 26শে মে কিন্তু ইয়াস ঝড় আছড়ে পড়েছিল। ঠিক তার 3 বছর পরে ঠিক সেই দিনেই অর্থাৎ 26শে মেতেই কিন্তু অর্থাৎ রবিবার দিন এই রেমাল সাইক্লোনও আছড়ে পড়ার কথা। আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে আগামী রবিবার 26শে মে মধ্যরাতে বাংলা ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। তার জেরে একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি, প্রবল বেগে বইতে পারে ঝড়। এবং এর জন্য কিন্তু বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। যেমন তীব্র ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হলো দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে। রবিবার 26শে মে হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। 26শে মে বাতিল হয়েছে পাঁশকুড়া দীঘা মেমু, পাঁশকুড়া দীঘা ইএমইউ। 27শে মে সোমবার দীঘা পাঁশকুড়া ইএমইউ, দীঘা পাঁশকুড়া মেমু বাতিল করা হয়েছে। এছাড়াও বন্ধুরা, যেটা বলা হচ্ছে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ ইতিমধ্যেই 2 রাজ্যের প্রশাসনকে সতর্কতামূলক নির্দেশিকা পাঠিয়েছে। শুক্রবার থেকে রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে বিশেষ কন্ট্রোল রুমের দায়িত্ব নিয়েছেন আইএএস আধিকারিকরা। বৃহস্পতিবারই আধিকারিকদের নিয়ে এই বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে নবান্নে। এছাড়াও বলছে বিশেষ আপডেট যেটা লাস্ট জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এখনও অবধি ক্যানিং থেকে 670 কিলোমিটার দূরে রয়েছে গভীর নিম্নচাপ। এবং এই কন্ট্রোল রুম খোলা হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলা। হাওড়া পুরসভাতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সমস্ত বিপর্যয় মোকাবিলা ও নিকাশি বিভাগের কর্মীদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে। এবং আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আগামী রবিবার রাতে শহরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। তো বন্ধুরা, এই জন্য আপনারা বিশেষভাবে দেখছেন সিঁদুরে মেঘ দেখছে হলদিয়া এবং নন্দকুমারের মানুষ। বলছে রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ের সতর্কতা তৈরি হয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে। আবহাওয়া দপ্তরের শুক্রবার বিকেল থেকে আকাশের মুখ ভার হলদিয়া নন্দকুমার এলাকায়। ইয়াস আমফানের মতো ক্ষতিকর চেহারা মনে পড়ছে এলাকাবাসীর, সেই স্মৃতি ফিরে আসছে এলাকাবাসীর মনে। এবং যেটা বলছে যে সাগর ঘনাচ্ছে গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেমন পড়বে বাংলায় তা নিয়ে উদ্বেগ বাড়ছে উপকূলের জেলাগুলিতে। সর্বশেষ যা আপডেট তাতে রবিবার মাঝরাতেই পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া উপকূলের মাঝখানে কোথাও একটা ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় রেমালে। আবহাওয়াবিদদের মতে আগামীকালই শক্তি বাড়িয়ে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার থেকেই বাংলার আকাশে তার প্রভাব দেখা যাবে। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব যেটা কোন কোন জেলায় ঝড়ের গতি কত থাকবে সেটাও জানা চায়। আলিপুর আবহাওয়া দপ্তরে বলছে যে 26শে মে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে 2 চব্বিশ পরগনায়। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং নদিয়ায়। এবং হুগলিতে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে, কোথায় অতি ভারী বৃষ্টি হবে সেটাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের তরফ থেকে জানানো হয়েছে যে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কয়েকটা জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। 26শে মে রবিবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং তার জন্য এখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে জারি হয়েছে কমলা সতর্কতা। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে হবে ভারী বৃষ্টি, জারি হয়েছে হলুদ সতর্কতা। ঠিক কত দূরে অবস্থান করছে রেমাল শেষ পাওয়া খবর অনুযায়ী যেটা আপনাদেরকে বললাম যে ক্যানিং থেকে 690 কিলোমিটার দূরে অবস্থান করছে। কলকাতায় 90 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এবং উপকূলে কিন্তু প্রায় 110 থেকে 20 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে রেমাল ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে যে আপডেট দেওয়া ছিল সেটাই আপনাদেরকে জানালাম। তো আপনারা সবাই সতর্ক থাকবেন বন্ধুরা, রেমাল ঘূর্ণিঝড় থেকে নিজেদেরকে সতর্ক রাখবেন, ঘরের মধ্যেই থাকবেন এবং সব সময় আপডেট থাকবেন। আর আপনাদের
রেমাল ঘূর্ণিঝড় নিয়ে বিশেষ সতর্কবার্তামূলক যে সরকারের যে নির্দেশিকা সেটা সম্পর্কে আগাম সতর্কবার্তা। গুজবে কান না দিয়ে রেডিও বা টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবর ও প্রশাসনের সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না ও নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। অত্যাবশ্যকীয় সামগ্রী, খাবার, ওষুধ, জল, পোশাক প্রস্তুত রাখুন। মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন। নিরাপত্তার জন্য গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন। খড়ের ঘর বা কাঁচা বাড়ি ও ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, তার ও ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন। প্রয়োজনে রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বার 1070 ফোন করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, সঙ্গে থাকবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।